ব্রেকিং নিউজ। জামালপুর অভিনেত্রী শাওনের বাবার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আলী বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নরুন্দি রেল স্টেশন এলাকায় অবস্থিত ওই বাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়। এই দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজমের পরিত্যক্ত বাড়িতে আবারও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে জামালপুর শহরের বকুলতা এলাকায় অবস্থিত আজমের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। 5 আগস্টের পর এই বাড়ি ভাঙচুর লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে শহরের নরুন্দি বাজার এলাকায় আরেক দল বিক্ষুব্ধ ছাত্ররা একটি মিছিল বের হয়। ওই মিছিল বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নরুন্দি রেল স্টেশনের এলাকায় অবস্থিত মোহাম্মদ আলীর বাড়িতে প্রথমে ইট পাটকেল ও ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। মেহের আফরোজ শাওনের বাবা জামালপুর 5 আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি। শাওনের মা তোহরা আলী 1996 সালে আওয়ামী লীগের জামালপুরের সংগঠিত মহিলা সদস্য ছিলেন। ওই বাড়িতে পরিবারে কেউ ছিলেন না, তবে মাঝে মধ্যে ওই বাড়িতে তার বাবা আসতেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা 7টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্ররা প্রথমে মির্জা আজমের পরিত্যক্ত ভবনে ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। এর এক পর্যায়ে ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও মির্জা আজমের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন। পরে ভবন ভাঙার জন্য এক্সকাভেটর আনা হয়, কিন্তু ভবন আর ভাঙা হয়নি। পরে এক্সকাভেটর চলে যায়। সেখানে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইশাক হাসান বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই বাড়িতে আগুন দিয়েছে। ভারতে মদদে স্বৈরাচার শেখ হাসিনা ভাষণ দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় দেশব্যাপী বিক্ষুব্ধ জনতা কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। জামালপুরের জেলা যাতে অস্থিতিশীল না হয় সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আগুন নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারে কথা বলার জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোহাম্মদ আতিকের মুঠোফোনে ফোন করা হয়।